আজকে এই দুবল শারদীয় দুর্গা পূজার সভাপতি সেক্রেটারি তানোর থানার দুবল গ্রামের দুর্গা পূজা উপলক্ষে পূজা মণ্ডপে মমিন ভাইয়ের যে আসলে এই দুবল গ্রামটা বলছেন শুনুন। আমি কিন্তু আমার নিজের গ্রাম মনে করি। হয়তো মনে করবেন কেন আপনার বাড়ি মোহনপুর, এটা দুবল, আপনি কেন এই গ্রামটাকে নিজের মনে করেন? তার কারণ আমার গ্রামের অনেক আত্মীয় এখানে বিয়ে হয়ে এসেছে কিংবা এখান থেকে বিয়ে করে নিয়ে গেছে। এই জন্য এই গ্রামটাকে আমি আমার নিজের গ্রামের মতোই আমি দেখি। তো যা হোক, আজকে আমরা যে উদ্দেশ্যে এখানে এসেছি শারদীয় দুর্গা পূজা উপলক্ষে, আসলেই যেদিন থেকে এই পূজার জন্ম হয় আমার মনে হয় সেদিন থেকে যতটুকু সহযোগিতা করার আমি কিন্তু করে গেছি। আমাকে যত যেভাবে সমস্যার কথা বলেছে আমি চেষ্টা করেছি সমস্যার সমাধান করার জন্য। শুধু দুর্গাপূজার জন্য না, আমি যখন চেয়ারম্যানের দায়িত্ব পালন করব, এই পাড়ার লোক, এই গ্রামের লোক আমাকে যেভাবে পরিচয় দেওয়া হতে বলেছে এবং যে কোনো কাজের জন্য গেছে, আমি চেষ্টা করেছি সেসব কাজগুলো শেষ করার বা তাদের কথা মানার। তো যাক, আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। তখন সবাই আপনারা আমাকে চিনেন এবং জানেন, যেহেতু আমি এই পাঁচন্দর ইউনিয়নে অনেক দিন থেকে বিচরণ করছি। 1987 সালে প্রথম মেম্বারের দায়িত্ব পাওয়ার পর থেকে আজ পর্যন্ত আপনাদের মাঝে আমি আসি। আমি যতদিন বেঁচে থাকবো, যতদিন আমি চলতে পারবো, ততদিন পর্যন্ত আপনাদের মাঝে আমি থাকার চেষ্টা অবশ্যই করব। আসলে এই পূজাটা মনে হয় কোনোদিন কোনো সমস্যার সৃষ্টি হয়নি, এবং যদি হয় তো আমাদের স্থানীয় ছেলেপেলে আছে, তাদেরকে বলবেন, আমাকে বলবেন, আমরা চেষ্টা করবো যাতে কোনো গণ্ডগোলের সৃষ্টি না হয়। কয়েকদিন আগে তানোরের একটা মিটিং হয়েছিল হিন্দু সম্প্রদায় নিয়ে, হয়তো অনেকে আপনারা ছিলেন, আমি কিন্তু সেই মিটিংয়ে ছিলাম। অনেক পূজার অনেক সমস্যা তুলে ধরলো, অনেক সাহায্যের জন্য আবেদন করলো। আমি সেদিন বলেছিলাম যে আমি কিন্তু এই তানোরের সকল পূজা মণ্ডপ সম্বন্ধে অনেক কিছু জানি, কোনটার কি সমস্যা, কোথায় জায়গার সমস্যা আছে, কোনটার কিন্তু কিছু সমস্যা আছে, কোথায় স্থানীয় ক্যাচাল আছে, এগুলো স্বাভাবিক থাকবে। তার মাঝেও সব কিছু শেষ করে দিয়ে এই পূজাটাকে আপনাদেরকে সমাপ্তি করতে হবে। আমি বলেছিলাম যে আপনারা অর্থের জন্য যেটা বলছেন, আসলে অর্থ কেউ কাকে তেমন দিতে পারে না। আমাদের মসজিদ আছে, আমাদের মসজিদে তেমন কোনো অর্থ মানুষের বাইরে থেকে পায় না, কারণ নিজের সহযোগিতায়, নিজের উদ্যোগে এসব জিনিসগুলো করতে হয়। যেটা একটা ধর্মীয় অনুষ্ঠান, আপনারা যতই গরিব হন না কেন, আপনারা যদি প্রতি বছর মাসে মাসে 100 টাকা করে যদি জমা দেন এই তহবিলে, আপনাদের পাড়ারই হয়তো বা দেখবেন একদিন অনেক কিছু বড় এই মন্দির তৈরি হবে। আমি কিন্তু অনেক মন্দিরে করেছি, অনেক রাজনৈতিক লিডারের সাথে পিছিয়ে দৌড়েছি। আমি হয়তো আপনারা অনেকে দেখেছেন, নিয়ামতপুর থানার যেটা সাধু মজুমদার এমপি ছিল, পরে মন্ত্রী হয়েছিল, ওনার বাড়ির উপরে এই পূজা মণ্ডপ তার তত্ত্বাবধানে বহুদিন থেকে হয়। আমি সেখানে কয়েকবার গেছি। তার যে কাঠামো, তার যে এরিয়া, তার যে কয়েকটা ঘর, রাজশাহী শহরের মধ্যে ওরকম কোনো পরিবেশ বা অত ঘর বা অত সৌন্দর্য, অত ঝকঝকে জিনিস কোথাও নাই। আমি রাজশাহী, নওগাঁ, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ সকল লিডারের পেছনে ঘুরেছি আমি, কিন্তু আমার ঢাকাতেও অনেক মন্দিরে যাওয়ার সৌভাগ্য জুটেছে, কিন্তু সাধু মজুমদারের মতন মন্দির তার এরকম প্রতিষ্ঠান আমি দেখিনি। যেমন আমাদের মধ্যে মসজিদ দেখবেন
প্রায় গ্রামে মসজিদ আছে, এখন কাঁচা মসজিদ নয়, পাকা হয়ে গেছে, কিন্তু অনেক অনেক জায়গায় অনেক ভালো ডিজাইন মসজিদের আছে। সেটাই কিন্তু সাধু মজুমদারের ওই মন্দির আর মন্দিরের মাঠে আছে। আপনারা যারা গেছেন হয়তো অনেকে যেতে পারেন। এখানে খগেনবাবু গেছেন নাকি ওখানে? আমি যখন চেয়ারম্যান তখন ইউনিয়ন কাউন্সিলে কিছু কিছু এনজিও কাজ করে, অনেক এনজিও আমাদের সাথে কাজ করতো। একটা এনজিও কাজ করতো আদমশুমারি করতো, প্রতিটা বাড়ি বাড়ির কয়টা মুরগি আছে, কয়টা গরু আছে, কয়টা ঘর আছে, কয়টা আঙ্গিরি আছে, সব এখন তথ্য সংগ্রহ করতো। এক মহিলা, এই যশোরের দিকের বাড়ি, একদিন আমি দুপুরবেলা বাড়িতে আছি, একবারে দুপুর বাড়িতে আছি, তখন আমাদের পাড়ার একটা ছেলে শিয়াব বলে আছে, ওর সাথে ওই মেয়েটা বাড়ি বাড়ি ঘুরাই নিচ্ছিল। আমার বাড়ি কাছে এসে তখন শিয়াব বলেছে এটা চেয়ারম্যান সাহেবের বাড়ি, এটা চেয়ারম্যান সাহেবের বাড়ি। আমাকে যা বলে শিয়াব বললো ওর ভাসতে আছে যে একটা আপা এসেছে আপনাকে ডাকছে। আমি বাড়ি গেলাম, দেখছি যে ওই আপা আসেন বাড়ির মধ্যে। ওকে বাড়ির মধ্যে ডেকে দিতে আমার ঘরে আবার খাইলাম। দুপুরবেলা আগে ভাত তৈরি করতে বললাম, তা আমি হাসলাম। তা না বলছি আপা, আমরা কিন্তু সবাই জানি, আমিও জানি, একটা মেম্বার, একটা চেয়ারম্যান, একটা উপজেলা চেয়ারম্যান, একটা এমপি হতে হলে এরা ধন্যত ব্যক্তিরাই হয়। হ্যাঁ, কেউ গরিব মানুষ হয় না। বুঝতে চাই সময় ওটা সুন্দর কথা বললেন। হ্যাঁ, তো তা আমি আপাকে বললাম, আপা আপনি যে কথাটা বলছেন এটা আমি জানি, তো মনে হয় বাংলাদেশের মধ্যে সবচেয়ে একটা গরিব চেয়ারম্যান থাকলে আমি আছি। একটা দিন কিছু টিন দিত না, 2 বান্ডেল করে টিন দিত আর পায়খানা টয়লেট দিত। ওটা কিন্তু একদিন ওই এনজিওটা দুবল গোড়োল প্রাইমারি প্রাথমিক বিদ্যালয়ে ওখানে একটা প্রোগ্রাম করেছে। ওখানে বিদেশিরা এসে, ওদের সংস্থার লোকেরা, বিদেশিরা, খানা চামার লোকেরা, মহিলা পুরুষ, ওরা এসে ওই জিনিসটা বিতরণ করে আমাকে দাওয়াত দিয়েছে। যখন ওদের ইয়েটা আয়োজনটা কমপ্লিট হয়েছে তখন আমাকে নিয়ে গেল, চেয়ারম্যান সাহেব আপনি এখন চলে আসেন, সব লোকজন চলে এসেছে। আমি আরও 2টা মন্দির আছে দশপুরা, এবং সেখান থেকে আমরা যাব। রাত হয়ে গেল, হয়তো অনেক বেশি রাত হলে লোকজন পাওয়া যাবে না। আমার বক্তব্য দীর্ঘ না করে আবারও এই দুর্গাপূজা যাতে সাধু মজুমদারের মজা হয় এই আশা ব্যক্ত করে আমি বক্তব্য শেষ করলাম। সবাইকে ধন্যবাদ।